আর কিছুই বোঝে না, দিল আমার কিছুই বোঝে না। দিল ডাকিয়া কয় মোরে, এক নজর তারে দেখি মন ভরিয়া। দিল আমার কিছু বোঝে না, দিল আমার কিছুই বোঝে না। দিল আমার কিছুই বোঝে না, দিল আমার কিছুই বোঝে না। মারুন, কি সময় এমন কুত্তা কণ্ঠে গান গাইছে? দিল তো, আমার কাছে ঘুমটা ভেঙে দিল তো। আহা, কি সুন্দর মাছের সেন্ট। মনে তো হচ্ছে কেউ ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এদিক দিয়ে। দেখি তো অরিজিনাল ঘটনাটা কি। আহা, কি সুন্দর নাদুস নাদুস সুগন্ধি ইলিশ মাছ। এই মাছকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। দিল আমার কিছুই বোঝে না, দিল আমার। ওরে বাবারে, কি লাগলো রে, কি লাগলো? কিভাবে পড়লাম গো? আহা! কি ভেবেছিস ভূতনি, আমি কি বলদ? তুই মাছ খেয়ে পালাবি আর আমি তোকে ছেড়ে দিব? ওরে বোকা ভূতনি রে, এই মাছটাই তো তোকে ধরার ফাঁদ। মানে না মানে, কিসব বলছিস তুই? তবে তুই কি আমাকে ধরার জন্য এসেছিস? এই মাছটা তো হাতের সাথে আটকে আছে। সর সর, হুস হুস। রিম রিম কুরকুর কোটাস, ভূতনি এবার বোতলে আটকে যাস। এই শোনো, কচি লাউ দেখে এনো। তা না হলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে নে, খেতেও মজা লাগবে নে। বুঝতে পেরেছো? ইদি মাইরি, তোমাকে আর চিৎকার করতে হবে না, আমি কচি লাউ দেখেই কাটবো। হ্যাঁ হ্যাঁ, দেখে কেটো। পারলে নখ দিয়ে লাউয়ের গায়ে খোঁচা দিয়ে দেখো কেমন। আহা, কি মিষ্টি, কি মিষ্টি। এত মিষ্টি আর সুস্বাদু ফল আমি কখনো খাইনি। বেঁচে থাকতে এত মিষ্টি আমের ঘ্রাণও পাইনি। আহা, কি মিষ্টি, কি মিষ্টি রে। আহা! রে, কি অকাম করেছে রে? বলছি এক্সকিউজ মি ম্যাডাম, এ আবার কেমন স্টাইলের খাওয়া গো? গালে মুখে মেখে আম চপচপে হয়ে গেছে তোমার দেখতে। না মানে লুকিং এর কথা বলছি আমি, বুটি ফুল থেকে বাজি ফুল হয়ে গেছো। কি কি বলতে চাস তুই? আমি দেখতে কুৎসিত, আমার চেহারা খারাপ, তোর তো সাহস কম নয়। এই রে, কি বলছো তুমি পেতনি? আমার ঘাড়ে কটা মাথা যে তোমার মতো পেতনিকে কুৎসিত বলবো? আসলে তুমি কুৎসিত নও, জাস্ট তোমার চোখের নিচের ডার্ক সার্কেল গুলো ঝিলিক মারছে। সত্যি বলছিস তো? এক্ষুনি তো আমার মটকাটাই গরম হয়ে যাচ্ছিল। তুই তোর ডার্ক চকলেটের মতো চেহারা নিয়ে আমাকে কুৎসিত বললে রাগ ওঠা স্বাভাবিক। সত্যি তো, শুধু স্বাভাবিক নয়, তুমি তো একদম জলের মতো নরমাল কথা বলেছো। তবে তোমার মুখটা না রোদে পুড়ে পুড়ে ট্যান ট্যান হয়ে ডার্ক কালার হয়ে যাচ্ছে, একদম আমার স্কিনের মতো হয়ে যাচ্ছে। তার উপর দেখো, তোমার এত সুন্দর নাকটা বিনা পরিচর্যায় একেবারে বোচা হয়ে গেছে। তাই তো। তবে তুমি কোনো চিন্তা করো না পেতনি, তুমি যদি আমার কাছে স্কিন কেয়ার করিয়ে নাও, তবে তোমার মাথা থেকে পা অবধি ইঞ্চি বাই ইঞ্চি তোমার রূপ এমন করে দিব যে অন্ধকারে আর লাইট জ্বালাতে হবে না। তোমার রূপের আলোতে চারদিক আলোকিত হয়ে যাবে। সত্যি বলছিস তুই? সত্যি তো? আমি অনেক সুন্দরী হব,
বল কি কি স্কিন কেয়ার করব আমি? ওসব তোমাকে বলে বিশেষ একটা লাভ হবে না। স্কিন কেয়ার করতে হলে আমার সাথে যেতে হবে। আমি তোমার রূপ বাড়িয়ে বাড়িয়ে একেবারে রূপসী বানিয়ে দিব। এই আমাকে নিয়ে চল না তোর সাথে, আমি সুন্দরী হব। আমি সুন্দরী হয়ে সতীনদের হারিয়ে আমার স্বামীর মন জয় করব। চল চল আমাকে নিয়ে চল। আহ কি সুন্দর সুবাস, কি সুন্দর সুবাস। আমি শিওর এটা শাকচুন্নির শাড়ির আঁচল। শাকচুন্নি বুঝি আজ মূলার শাক বেশি করে খেয়েছে, তাই তো আঁচল থেকেও মূলার ফ্লেভার আসছে। তবে তো আর আমাকে কষ্ট করতে হবে না, আঁচল ধরলেই শাকচুন্নিকে পেয়ে যাব। নিশ্চিত। সাবানটা কি বেশ সুগন্ধিময়। খুব তাড়াতাড়ি গোসলটা শেষ করে সাজুগুজু করব। স্বামী ফেরার সময় হয়েছে তো। দুই সতীনকে হারিয়ে আমি আমার স্বামীর মন জয় করব। বাট কিন্তু আমার আঁচলে টান পড়ছে কেন? আরামজাদা বদমাস চরিত্রহীন কোথাকার, তোর সাহস কি করে হয় সাতজনের শাড়ির আঁচল টাচ করার? আজ তোর 12টা বাজাবো। কেমন লাগছে শাকচুন্নি? হাতটা গেল তো আটকে, ক্ষমতা থাকলে হাতটা ছাড়িয়ে নে দেখি। আরে আরে কি হচ্ছে হচ্ছে? আমি আর সারাতে পারছি না কেন? আরে আরে না, শাকচুন্নি হারবে না। তোর কাল থেকে হাত সরিয়ে ছাড়বো। এই কালুয়া কিংকং তান্ত্রিকের গালে হাত দেওয়ার ফল পেয়েছিস তো, আরো পাবি। ইরিম ব্রিম গিলি গিলি পাপা, বোতলের ভিতরে ঢুকে যা। এই রে, এখন আবার হাতটা ঝুলে আছে। আরে আরে আমার বউ ভূতনিটা গেছে কোথায়? দোলনা তো খালি খালি দুলছে, তবে কি ভূতনি কোথাও গেছে নাকি? আমি তো আবার ভূতনিকে খবর দিয়ে আসিনি। যাই মেজ বউটার কি খবর দেখে আসি। আরে বাস, এ তো দেখছি পুরাই ফাঁকা। তবে কি আমার মেজ বউ কোথাও চলে গেছে? মেজ বউর লাস্ট লোকেশন তো এটাই দেখা